অবিভক্ত মেদিনীপুরের কথা বারবার বলেছেন তিনি। তাম্রলিপ্ত সরকারের কথা, মেদিনীপুর জাতীয়তাবাদের প্রসঙ্গ বারবার উত্থাপন করেন বিভিন্ন বক্তৃতায়। গুরুত্বপূর্ণভাবে আজকে মেদিনীপুরে ইলেকশন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কার্যত রিল্যাক্স মুডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পেছনে রহস্যটা কি সরাসরি জেনে নেব। আজকে তো রিল্যাক্স কি করে থাকছেন? এত গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচন, নন্দীগ্রাম আপনার কেন্দ্রের নির্বাচন, এত রিল্যাক্স? পরিকল্পনা অনুযায়ী ভোট হচ্ছে এবং যে যে আশঙ্কাগুলো ছিল সেগুলো 100% ওভারকাম করতে পেরেছি তা নয়, খুব মাইনর 3 to 5% প্রবলেম সলভ করা যায়নি, কিন্তু 90% অ্যাচিভ করেছি। এবং মমতার পুলিশ আর ভাইপোর গুন্ডা এদের কারিগরি অন্তত পূর্ব মেদিনীপুরের 2টো সিটে ওরা করতে পারেনি। বাকি যে 2টো বিধানসভা অন্য লোকসভায় যুক্ত রয়েছে, পাঁশকুড়া পশ্চিম, ওখানেও 18 থেকে 20,000 ভোট হিরণকে আমরা লিড দেব, 20,000-এর বেশি লিড দেব এগরা থেকে অগ্নিমিত্রা পালকে। এবং আমি আশাবাদী 16টা বিধানসভার মধ্যে একটা বিধানসভাতে টাইটাই হতে পারে বা 19-20 হতে পারে, বাকি 15টাতে কমফোর্টেবল লিড থাকবে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটদের। এবং বড় বড় লিড থাকবে খেজুরিতে, দক্ষিণকান্থিতে, উত্তরকান্থিতে, নন্দীগ্রামে, ময়নাতে, হলদিয়াতে। একটা ব্যাপার শুভেন্দুবাবু, যে বারবার দেখা যাচ্ছে যে আপনি কনফিডেন্ট রয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পল তার গাড়িতে হামলা চালানো হচ্ছে, বা অন্যদিকে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। এইটাকে একটা নেগেটিভ এফেক্ট পড়বে না ভোটের ক্ষেত্রে? পজিটিভ এফেক্ট পড়ছে। পশ্চিমবাংলার লোক এগুলো একদম পছন্দ করে না। পশ্চিমবাংলার মানুষ সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে, আমরা পড়েছি, আমার তো তখন অতটা জন্ম হয়তো হয়েছে, জ্ঞান আছে, ছাপ্পার ভোট, রিগিংয়ের ভোট 71-72-এ, তার জন্য মানুষ কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাদের বড়দের কাছ থেকে জেনেছি 77 সালে যে দমনপীড়ন নীতি নেওয়া হয়েছিল তৎকালীন জরুরি অবস্থার সময়, তার ফল ভোগ করতে হয়েছে অনেক বড় বড় নেতাদের, প্রণব মুখার্জি থেকে প্রিয়রঞ্জন দাসমুন্সি, তাদের সবাইকে নির্বাচনে হারতে হয়েছে, ইভেন ইন্দিরা গান্ধীজিকেও হারতে হয়েছে। পরবর্তীকালে সিপিএম যখন যাচ্ছে, তার আগে বিনয় কোঙ্গারের মন্তব্য, অনিল বসুর মন্তব্য, এগুলো লক্ষণ শেঠেদের মন্তব্য, এগুলো রিভার্স হয়েছে। মানুষ নেয় না, এখানকার মানুষ সংস্কৃতি প্রবণ, এখানকার মানুষের শিক্ষা আছে, দীক্ষা আছে। আপনি পরিকল্পিতভাবে ওই প্রথম দফা থেকে নিশীথ প্রামাণিক থেকে শুরু করে, এ তো পরিকল্পিত, আপনি ছবিগুলো স্টাডি করে দেখবেন, একদম নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু লোককে, ওই সম্প্রদায় আমি খারাপ বলছি না, ওই সম্প্রদায়ের মধ্যে যারা বেআইনি করে কিছু রোজগার করে বড় লোক হয়েছেন, এরা ধর্মটর্ম করে বলেও আমার মনে হয় না, এরা তৃণমূলের জামাটা গায়ে দিয়ে এটা করছে। আর এই কাজে এদের মূল পরামর্শদাতা হচ্ছে আইপ্যাক, আর মদতদাতা হচ্ছে মমতার পুলিশ। পুলিশ বলে দিচ্ছে প্রার্থী এই জায়গা দিয়ে যাবে, এই জায়গায় বিরোধীদের শক্তি একটু কম আছে, মানে তোরা মার খাবি না, তোরা এই জায়গায় একটু ঘেউ ঘেউ কর। ওরা একটু ঘেউ ঘেউ করছে, গিয়ে ভাজা কুকুর যেমন রাস্তায় ঘেউ ঘেউ করে, নেড়ি কুকুরের মতো, মমতার নেড়ি কুকুরেরা। 2021 সালে বিজেপিতে ভোট দিয়েছিলেন, আপনি বিরোধী দলনেতা হলেন, নন্দীগ্রামে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হলো, তারপর ধীরে ধীরে সেটাকে স্বাভাবিকও করলেন। প্রথম লোকসভা নির্বাচন হয়তো যেখানে আপনি বিজেপিতে ভোট দিচ্ছেন, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আমি দেখছিলাম আপনার হাতে কালি লাগানোর আছে, এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। প্রথম লোকসভায় বিজেপিকে ভোট। কিছু অভিজ্ঞতা নেই, আমি স্কুল লাইফে শাখা করা লোক, উইকলি শাখা করা লোক, ধর সূর্য প্রণাম প্রেয়ার করা লোক, রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতিতে অভ্যস্ত। সিপিএমের সঙ্গে কংগ্রেস লড়তো, বিজেপি ছিল না,
তখন বিজেপি করলে সিপিএমের লাভ হতো। পরে তৃণমূল তৈরি হলো, আমরা সিপিএমকে হারানোর জন্য তৃণমূলে গেলাম। আগে এখানে তৃণমূল জিততে পারতো না, সেকেন্ড হতো। মমতা ব্যানার্জি ঠিকই বলেছেন যে আমরা এখানে দাঁড়াতাম, হ্যাঁ সেকেন্ড হতো, জিততে পারতেন না, 1 নম্বর করেছে অধিকারীরা। আমরা সেটা করেছি কারণ জ্যোতিবাবু, প্রমোদ দাশগুপ্ত, বিনয় চৌধুরী, সুকুমার সেনগুপ্ত, গীতা মুখার্জি, নারায়ণ চৌবে, বিশ্বনাথ মুখার্জি, অশোক ঘোষ, যতীন চৌধুরীদের, দেবব্রত বাবুদের যে বামপন্থী আন্দোলন, বামফ্রন্ট, তার বিবর্তন হয়েছে। পরে হান্নান মোল্লা, সুশান্ত ঘোষ, বিনয় কোঙ্গার, লক্ষণ শেঠেদের হাতে চলে গেছে। তাই আমরা ঠিক করলাম যে তৃণমূলকে দিয়েই সিপিএমকে সরাতে হবে। আমরা যাওয়ার পরে তৃণমূল এখানে প্রথম হতো, কিন্তু বিজেপির যে আদর্শবাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাভাবনা, ব্যক্তিগতভাবে সেটা আমরা অনেক দিন ধরেই সেটা স্বীকার করে নিয়েছি। নেশন ফার্স্ট, দল পরে, ব্যক্তি আরও পরে, এই নীতিতে ছিলাম। কিন্তু রাজনৈতিক যে সমীকরণ এবং পরিবেশ, তাতে অপেক্ষা ছিলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল কবে এই রাজ্যের একটা শক্তিশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। বিজেপি কর্মী সমর্থকরা অনেক মেহনত করে ধীরে ধীরে 17-18 সাল থেকে তারা মেহনত করে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। তাই আমি এবং আমরা সিদ্ধান্ত নিলাম দিস ইজ ফার্স্ট টাইম, মানে হাই টাইম, এই সময় নেশান ফার্স্ট মন্ত্রে যে পার্টি দীক্ষিত, যার কাছে ভারত মাতাই হচ্ছে মূল আত্মা, সেই ভারতীয় জনতা পার্টিতে এই সময় গিয়ে তাকে আরও শক্তিশালী করি। ভারতীয় জনতা পার্টি এত দূর আনার পিছনে আমার কোনো রোল নেই। বিজেপির ডেডিকেটেড কার্যকর্তা বা তদানীন্তন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের রোল, তথাগত রায়দের রোল, রাহুল সিনহাদের রোল, দিলীপ ঘোষদের। আমি বা আমার যেটুকু ক্ষুদ্র শক্তি, সামর্থ্য, সময়, শ্রম, আমি মনে করেছি যে আমি এইটা দিয়ে যুক্ত করলে শক্তিশালী থেকে আরও শক্তিশালী করা যায়, এবং এটাই হচ্ছে সঠিক সময়। তাই ভারতীয় জনতা পার্টিকে যুক্ত হয়েছি 2020 সালে, এবং দল আমাকে পরীক্ষায় বসিয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে। সে পরীক্ষায় আমি পাস করেছি বলে আমাকে পুরস্কার দিয়েছেন মোদিজি, অমিত শাহজি, নাড্ডাজিরা, বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছেন। গোটা রাজ্য নেতৃত্ব, দিল্লির নেতৃত্ব আমাকে শুভেচ্ছা সহযোগিতা দেন। তাই স্বাভাবিকভাবে এইরকম একটা ভ্রষ্টাচারী, ব্যভিচারী, তোষণবাজ এবং কমপ্লিটলি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করা তৃণমূল কংগ্রেস পার্টি তথা ব্যানার্জি কোম্পানিকে উৎখাত বাংলাতে করা প্রয়োজন। করতে গেলে ডিপেন্ডেবল, ফরমেটেবল অল্টারনেট ভারতীয় জনতা পার্টি।